আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা জানতে চাচ্ছি আলিফে জায়দা পড়ার নিয়ম। আলিফে জায়দা হচ্ছে অতিরিক্ত আলিফ, অর্থাৎ আলিফে জায়দা হচ্ছে অতিরিক্ত আলিফ, অর্থাৎ যে আলিফ শব্দের ভিতরে লিখতে আসে কিন্তু পড়ার সময় আসে না, বা জবরযুক্ত হরফের পরে লিখিত হয় কিন্তু পড়ার সময় তা টেনে পড়তে হয় না এবং উজ্জ্ব থাকে, তাকে আলিফে জায়দা বলে। যেমন এখানে আছে আপনার লান তাদউ, এই যে আলিফটা, এই আলিফটা কিন্তু পড়তে আসে নাই, কিন্তু শুধুমাত্র লিখতে আসছে, এটা হচ্ছে আলিফে জায়দা। যেমন আনামিলা, এটা কিন্তু আলিফ কিন্তু পড়তে আসে নাই, কিন্তু লেখার মধ্যে আসছে। আনা আলিফ কিন্তু আপনি পড়ছেন, এই আলিফটা পড়ছেন, এই আলিফটা কিন্তু আপনি পড়েন নাই। আনামিলা, এই আলিফটাই হচ্ছে আলিফে জায়দা। লেখার সময় আসে, পড়ার সময় আসে না, সেই আলিফকে আলিফে জায়দা বলে। যেমন লা আউদাউ, এখানে আলিফে জায়দা কোনটি? এই যে আলিফটা, এটাই হচ্ছে আলিফে জায়দা। এখানে আলিফে জায়দা কোনটি? এই যে আনা, আলিফ কিন্তু পড়া হয় নাই, আনা, এটাই হচ্ছে আলিফে জায়দা। তাহলে আমরা জানলাম কি আলিফে জায়দার পরিচয়, যে আলিফ পড়ার সময় পড়া হয় না কিন্তু লেখার সময় লেখা লাগে, সেটাই হচ্ছে আলিফে জায়দা। এগুলির সঠিক উচ্চারণ হচ্ছে লা আউদাউ লান তাদউ লা ইলাহা আনা। আর কোরআন মাজিদের মধ্যে এই চারটা আনা লম্বা হবে, আর বাকি আনা লম্বা হবে না। আনামিলা, আনাসি, আনাবু, আনাবা, আর বাকি যত আনা আছে সব আনা আপনাকে বাড়তি করে পড়তে হবে। যেমন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এখানে কিন্তু আলিফ খালি ডাইনে জবর আছে, এই জন্য এই জায়গার মধ্যে কি বাড়তি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের মধ্যে একটা আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আবুদ ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম, এই জায়গার মধ্যে আনাটা লম্বা কিন্তু বাড়তি করে পড়তে হবে। শুধুমাত্র এই চারটি আনাই লম্বা হবে। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে আপনারা রেখে দিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।